আপনি যদি কোরআন সহি শুদ্ধ করে পড়তে চান তাহলে এই মিম সাকিনের ৩টি প্রকার বাদ দিলে আপনি কখনোই কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারবেন না। এই মিম সাকিনের ৩টি প্রকার এতই গুরুত্বপূর্ণ যে এই পুরো কোরআনের ভিতরে অধিকাংশ জায়গাগুলোতে এই মিম সাকিনের ৩টি প্রকার পুরো কোরআনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই মিম সাকিন যদি আপনি শেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোরআনের ভিতরে কোন মিম সাকিনকে গুণা করা যায় এবং কোন মিম সাকিনকে গুণা করে পড়া যায় না। তো ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো এবং ভিডিওতে একটা লাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর শেয়ার করবেন যাতে করে প্রত্যেকেই শিখতে পারে, আপনার বন্ধুবান্ধব প্রত্যেকেই যেন শিখতে পারে। ফেসবুকে শেয়ার করবেন, ইউটিউবে শেয়ার করবেন, আর না বুঝলে অবশ্যই কমেন্টস করবেন। তো আমি বলছি যে 10টি পর্বে কোরআন শেখাবো, তারই আজকে হচ্ছে 9 নম্বর পর্ব। তো মিম সাকিন, মিম তার উপরে হচ্ছে সাকিন, এই মিম সাকিনের কথা বলছি। কোরআনের যত জায়গায় রয়েছে এই মিম সাকিন হচ্ছে 3টি প্রকার, এখানে 3টি প্রকার লিখলাম। তো এই 3টি প্রকার রয়েছে, এর বাইরে কোনো প্রকার নেই। তো এক নাম্বার হচ্ছে ইজহারে শাফবি। 3টি প্রকারের ভিতরে প্রথমটি হচ্ছে ইজহারে শাফবি। আরবি মনে রাখবেন একটি গুরুত্বপূর্ণ কথা, আরবি হরফ 29টি, এর মধ্যে 26টি হরফই হচ্ছে ইজহারে শাফবি, আর 3টি বাদ থাকে। তার ভিতরে একটি হচ্ছে ইকফা শাফবি এবং 3 নাম্বার নিয়মটি হচ্ছে একটি মিম। একটু সহজ করে বলছি, মনোযোগ সহকারে খেয়াল করবেন। 26টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি আপনি এই মিম সাকিনের পর দেখতে পান, মিম সাকিনের পরে যদি দেখতে পান, এখানে লক্ষ্য করুন মিম সাকিন রয়েছে, এখানে মিম সাকিন রয়েছে, এখানে মিম সাকিন রয়েছে, এখানে মিম সাকিন রয়েছে। এই মিম সাকিনের পরে যদি 26টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি দেখতে পান তাহলে এই মিম সাকিনকে কখনোই আপনি গুন্না করে পড়তে পারবেন না। হামিম জবর হাম বলতে হবে স্পষ্ট করে, হাম হাম হাম, এরকম নাকের ভিতরে অস্পষ্ট করে পড়তে পারবেন না, হাম স্পষ্ট করে পড়তে হবে। আল হাম দাল পেশ দু, তাহলে এটি ইজহারে শাফুবির নিয়ম। কেমনে চিনতে পেরেছি? মিম সাকিনের পর দাল আসছে, এখানে 26টির মধ্যে দাল রয়েছে। তারপরে হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আমতা জবর তা, আন আমতা, এখানে মিম সাকিনের পর তা আসছে, এখানে তা রয়েছে, তাহলে এটি ইজহারে শাফুবির নিয়ম এবং এই মিম সাকিনকে গুণা করে পড়া যাবে না। আম আম এরকম গুণা করে পড়া যাবে না। এরপরে বাজেরে বি হামিম জবর হাম, হাম বলা যাবে না, হাম বলতে হবে। কেন? মিম সাকিনের পর দাল আসছে, এখানে 26টির মধ্যে দাল রয়েছে, তাহলে এটি ইজহারা শাফবির নিয়ম, স্পষ্ট করে পড়তে হবে। বিহামদি, বিহামদি। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম দাল জবর লিদ, এই যে ইজহারে শাফবির নিয়ম। লাম ইয়ালিদ, ও জবর ওয়া, লাম মিম জবর লাম, ইজহারে শাফবির নিয়ম। ইয়া অবশ্যই ইউ, লাম দাল জবর লাদ, ইউ লাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এইভাবে আপনি বুঝে বুঝে পড়বেন। ইয়াম ইম জবর ইয়াম, ইজহারের স্বাভাবিক নিয়ম। নুন জবর না, আইন অবশ্য উ, নুন জবর না, এম, এই যে এম, এম বলা যাবে না, এম না উন। মিম মিম জবর মাম, গুন্না করতে পারবেন না, এখানে স্পষ্ট করে বলতে হবে মাম। নুন অবশ্যই নু, নুন দুই জেরো নিন, মাম নুন। এরপর ইয়াম ইম জবর ইয়াম, লাম জেরো লি, কাপ অবশ্য কু, নুন জবর না, এম, এটা ইজহার স্বাভাবিক নিয়ম, এম লিকুন। সিন মিম জবর সাম, ইজহার স্বাভাবিক নিয়ম, কাপ জবর কাহা, লিম জবর হা, সাম কাহা। এরপরে হচ্ছে মিম সাকিনের 2 নাম্বার প্রকার। 2 নাম্বার প্রকার হচ্ছে মিম সাকিনের ইকফায়ে শাফবি, ইকফায়ে শাফবি। তাহলে 2 নাম্বার প্রকার হচ্ছে ইকফায়ে শাফবি। ইকফায়ে শাফবি হরফ একটি বা, কয়েছে একটি বা। এই বা হরফটি কখনো যদি আপনি মিম সাকিনের পরে দেখতে পান, এখানে মিম সাকিনের পরে দেখতে পান বা কোরআনের কোথাও মিম সাকিনের পরে যদি দেখতে পান, তাহলে সেই মিম সাকিনকে আপনি অবশ্যই গুণনা করবেন। কুম, এভাবে গুণনা করবেন। কুম এরকম দ্রুত নয়, স্পষ্ট নয়, অস্পষ্ট গুণনা করতে হবে। কুম, ও জবর আল, আমিলিব জবর লা, ওয়ালা, হামজা দাল জবর আদ, র খারা জবর র, কাপ মিম পেশ কুম, এভাবে গুণনা করবেন। বাজের বি হাকারা জেরহি, কুম বিহি, ওয়ালা আদরাকুম বিহি। এরপরে 2 নাম্বার হচ্ছে ও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হা মিম পেশ হুম, গুণনা করবেন। মিম সাকিনের পর মিম আসছে, এটা হচ্ছে ইকফায়ে শাফবির নিয়ম হয়েছে, আপনি গুণনা করে পড়বেন। হুম, ওয়ামা হুম। বাজেরে বি, সিন পেশ সু, বিসু, কাফ খারা জবর কা, র খারা জবর র, কা র, ওয়ামা হুম, অবশ্যই গুণনা করবেন। বিসু কা র। এরপরে বায়া জবর বাই, নুন জবর না, কাপ মিম পেশ কুম, এই গুণনা করবেন, অবশ্যই গুণনা করবেন। বাই না কুম, এখানে কেন গুণনা করবেন? মিম সাকিনের পর বা আসছে, আর নিয়ম রয়েছে যে ইকফা শব্দের হরফ একটি বা, এই বা হরফটি যদি মিম সাকিনের পর আসে তাহলে এই মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়। কুম, বাজেরে বা, লাম জেরে বিল, বা আলিফ জবর বা, ত জেরে তি, লাম জেরে লি, বিল বা অতিলি।
এরপর অ জবর অ মিম আলিফ জবর মা ওয়ামা হামিম পেশ হুম, এটি ইকফায় স্বাভাবিক নিয়ম, গুণনা করবেন হুম। বা জেরে বি খ খা জবর খ বি খ র জের রি জিমিয়া জের জি নুন জবর না বিখরিজিনা অক্ফ করলে বিখরিজিন। আপনি এখানে একটি নিয়ম শিখছেন, এই নিয়মটি কোরআনের যত জায়গায় আসবে সবগুলো জায়গায় আপনি বুঝতে পারবেন, এই জন্য প্রতিটি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। এরপরে মিম সাকিনের তৃতীয় নাম্বার প্রকার, মিম সাকিনের তৃতীয় নাম্বার প্রকার হচ্ছে ঈদগামে স্বাভাবিক। ঈদগামে স্বাভাবিক তো সহজ, ঈদগামে স্বাভাবিক হবে একটি মিম। এই মিমটি যদি কখনো মিম সাকিনের পরে দেখেন, এই মিমটি যদি কখনো মিম সাকিনের পরে দেখেন, তাহলে এই মিম সাকিনকে অবশ্যই গুণনা করবেন। যেমন অজবরা মিম আলিফ জবর মা ওয়ামা আলাম জবল্লা ওয়ামা লা হামিম পেশ হুম, এভাবে গুণনা করবেন। মিম জেরে মিন উল্লাম জবর নাল লাম খারা জবর ল হাজের হি মিনাল্লাহি বলা যাবে না, মিনাল্লাহি বলতে হবে। আল্লাহ শব্দের ডান পাশে জবর আর বেশ থাকলে ল বলতে হয়, লা বলা যায় না। কাফ আলিফ জবর কা নুন জবর না কানা হামজা কাপ জবর এক সা জবর সা র পেশ রু একসারু হামিম পেশ হুম, গুণনা করবেন মিম সাকিনের পর মিম আসছে, এটি ঈদগামে স্বাভাবিক নিয়ম। মিম শিন পেশ মুশ র জেরি কাফিয়া জেরি কি নুন জবর না মুশরিকিনা ওয়াকফ করলে মুশরিকিন। ফায়া জেরে ফি কফ পেশ কু লাম ওয়া পেশ লু ফি কুলু বা জেরে বি হামিম জেরে হিম, গুণনা করবেন মিম জবর মা র জবর র দত পেশ দুন মারাদুন ফি কুলুবিহিম মারাদুন। এরপরে আইন জবর আ লামিয়া জবর লাই আলাই হামিম জেরে হিম, অবশ্যই গুণনা করবেন মিম সাকের পর মিম আসছে, ঈদগামে স্বাভাবিক নিয়ম। আলাইহিম মিম হামজা পেশ মু সদ জবর স দাল জবর জ দা মু সদা তা দুই পেশ তুন মু সদাতুন আলাইহিম মু সদাতুন আলাইহিম মু সদা। অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আর আজকে 9 নম্বর পর্ব, আগামীকাল 10 নম্বর পর্ব ইনশাল্লাহ আপলোড করা হবে এবং সেটি শেষ পর্ব। আর আমি বলেছি 10টি পর্বে আপনাদের সই শুদ্ধ করে কোরআন শেখাবো। যদি কেউ কোনো ব্যক্তি ভালো করে বুঝে থাকেন, সে অবশ্যই শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আগামী 10 নম্বর পর্বতে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আপলোড করব, অবশ্যই দেখবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।